প্রথমত রাজনীতিতে তরুণদের আসতে হবেই, এটা উচিত। দেখুন, প্রত্যেকটা আন্দোলনে, সেটা আপনি ৫২ সালের ভাষা আন্দোলন বলেন, কোনো অভ্যুত্থান, ১৯৭১-এর স্বাধীনতা, ২৪-এর জুলাইয়ের ২৪-এর যে কোনো আন্দোলন বলেন না কেন, এখানে তরুণদের কিন্তু একটা অসামান্য অবদান। তো রাজনীতিতে তরুণদের একটা বিশাল ভূমিকা আছে, এটা আপনার মানতে হবে প্রথমত। অবশ্যই। দ্বিতীয়ত, রাজনীতিতে কেন তাদের আসতে হবে? যে কোনো পরিবর্তন দেখবেন তরুণদের দিয়েই শুরু হয়। যেমন সরকার যে পরিবর্তনটা হলো, এটা আন্দোলনটা শুরু করেছিল কিন্তু ছাত্র তরুণেরাই প্রথম। তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর কেন তরুণদের আরো বেশি আগে এগিয়ে আসা উচিত, যে দেখুন, আহ, আমরা যদি এখন রাজনীতি না করি, আমরা ভবিষ্যতে ৫০ বছর পর, ২০ বছর পর, ৩০ বছর পর যদি রাজনীতি করি, তো দেখা যাবে সেখানে আমরা কোনো অবদান রাখতে পারবো না সেভাবে। এখন আমরা যে অবদানটা রাখতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন আমি 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 যদি একটা সচেতন নাগরিক হিসেবে, সচেতন তরুণ হিসেবে যদি আমি রাজনীতিতে সংযুক্ত না হতে পারি, তাহলে আমার এই জায়গাটা আমার থেকে কম জানা, অথবা দেখা যাচ্ছে যে তার যোগ্যতা হয়তোবা যোগ্যতার কমতি, প্রেক্ষিতে, হ্যাঁ। হ্যাঁ, যোগ্যতার কমতি। তো এক্ষেত্রে দেখা যাবে কি তারা আমার এই জায়গাটা দখল করে নিবে। তো আমার উচিত তো তাহলে, আমার আমার সচেতন নাগরিক হিসেবে উচিত যে একজন ছাত্র বা তরুণ ছাত্র হিসেবে আমার রাজনীতিতে সংযুক্ত হওয়া উচিত।